আপনি কি এমন কষ্টে আছেন যে রাতের চোখের পানি বালিশে পড়ে কিন্তু কাউকে বলতে পারেন না? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় কথা হতে পারে। আমরা অনেক সময় ভাবি, আমি নামাজ পড়ি, দোয়া করি, তবু আমার জীবনে এত কষ্টের কেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন জানেন? মুমিনের জীবনে যে কষ্ট, দুঃখ, রোগ, চিন্তা আসে, এমনকি একটা কাঁটার আঘাতও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। অর্থাৎ আপনার কষ্ট শাস্তি না, এটা হতে পারে পরিষ্কার করার প্রক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের ওপর, তারপর নেক বান্দাদের ওপর। একটু ভাবুন, নবী ইয়াকুব আলাইহিসসালাম দীর্ঘ অসুস্থতা, নবী ইউসুফ আলাইহিসসালাম কারাগার, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান, কষ্ট, ত্যাগ। তাহলে আপনি কষ্টে থাকলে এটা প্রমাণ করে না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন। যে কষ্ট আপনাকে আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে ফেরায়, অহংকার ভাঙে, সেই কষ্টটাই একদিন আপনার জান্নাতের কারণ হতে পারে। কোরআন বলে, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। খেয়াল করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে, বলেছেন কষ্টের সাথেই। হতাশ মানুষের জন্য বিশেষ দোয়া, এই দোয়াটা মন দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। হে আল্লাহ, দুশ্চিন্তা ও দুঃখ থেকে আমি তোমার আশ্রয় চাই। এ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তেন। আজ রাতে ঘুমানোর আগে একবার হলেও দোয়াটা পড়ুন। আপনি একা না, আপনার চোখের পানি আল্লাহ দেখেন, আপনার না বলা কষ্ট আল্লাহ শোনেন। আল্লাহর বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। যদি এই ভিডিওটা আপনার মনে লেগে থাকে, একটা লাইক দিন, আপনার কষ্ট নিয়ে কমেন্ট করুন।